যে ত্রিপুরাতে প্রথম যে এয়ারপোর্ট 1942 সালে প্রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে, তখন ত্রিপুরাতে সিঙ্গারবিল এয়ারপোর্ট নামে এটা পরিচিত ছিল। সিঙ্গারবিল, আমরা কোথায় যাচ্ছ? সিঙ্গারবিল। এই সিঙ্গারবিল পরবর্তী সময় আগরতলা এয়ারপোর্ট হয়, এবং সেই আগরতলা এয়ারপোর্ট এবং পরবর্তী সময় মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে এখানে আমাদের এবং যে এই সিঙ্গারবিল যে এয়ারপোর্ট কে বানিয়েছিলেন? আধুনিক ত্রিপুরার যিনি রূপকার আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, এবং ওনাকে সম্মান দেওয়ার জন্য এটা নামকরণ করা হয়েছে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট। আপনারা জানেন পরবর্তী সময়ে আবার সেখানে মূর্তিও প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী সময়ে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়েছে, এত খুব সুন্দর। নর্থ ইস্টের মধ্যে কি অন্যান্য বহু জায়গার তুলনায় ইট ইজ সাপোজ টু বি দ্য বেস্ট এয়ারপোর্ট ইন নর্থ ইস্টার্ন রিজন, ইভেন ফ্রম আদার স্টেটস অফ ইন্ডিয়া, ইফ আই এম নট রং। তো এইরকম একটা আমরা গর্বের সাথে এখন বলতে পারি, মানুষ যখন বাইরের থেকে আসে এয়ারপোর্টে যখন নামে, বলে আরে এত সুন্দর একটা এয়ারপোর্ট কি করে সম্ভব। আমার মনে আছে কালকে যখন কৃতিজির সাথে দেখা হচ্ছিল, আপনাদের অনেকের হয়তো জানেন না, আমি তখন ক্লাস 7 আর 8 পড়ি। আমি আমার বাবার সাথে মহারাজা কিরিট বীর বিক্রমের কাছে 2-3 বার গেছি, অন্য কোনো কারণে আমরা যেতে হয়েছে, এবং খুব বন্ধুত্ব ছিল বাবার সাথে। এন্ড হি ওয়াজ সো হ্যান্ডসাম। আমি ওনাকে বলছিলাম, মানে তৎকালীন সময়ে এত মানে বিদ্বান ব্যক্তি, আমি বলবো লাইব্রেরিতে পড়ে থাকতো, খুব পড়াশোনা করতেন, এত সুন্দর ব্যক্তিত্ব তৎকালীন সময়ে। যারা আপনারা প্রদীপ কুমারের বই দেখেছেন কিনা আমি জানি না, প্রদীপ কুমার এত সুন্দর ব্যক্তি, একদম প্রদীপ কুমারের মতো দেখতে, একদম স্টাইলিস্ট। আমি ওনাকে কালকে বলছিলাম, এবং এতদিন বাদে উনারই কন্যা আমাদের মাঝে এসছেন, এবং দ্য ওয়ে শি অলরেডি প্লেসড হার ভয়েস রিয়েলি প্রেজ ওয়ার্দি। আর বললাম তো, আমি বললাম যে ত্রিপুরার ফিউচার ইজ ব্রাইট, আগামী দিন আমাদের ভবিষ্যৎ খুবই সুদিন আমাদের আসছে।